নমস্কার, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। দিনটা ছিল 28 অগাস্ট, ফ্রাইডে। এই দিনটা আমার জন্য একেবারেই অন্যরকম। এই দিনটা তেলেঙ্গানায় বড়লক্ষ্মী পুজো, আর সেই উপলক্ষে এক বান্ধবীর বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল। তাই সকালে স্নান সেরে রিকিকে নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। বাড়িতে পৌঁছতেই প্রথমে ও আমাকে ওদের ঠাকুর ঘরে নিয়ে গেল। ওদের বাড়ির পুজোর একটা সুন্দর নিজস্ব রীতি আছে। সেই রীতি মেনে প্রথমে আমার পায়ে হলুদ মাখিয়ে দিল, তারপর একে একে পুজোর সমস্ত নিয়ম কানুন পালন করলো। পুরো ব্যাপারটাই আমার কাছে খুব সুন্দর এবং একটা অভিজ্ঞতাও বলা যায়। একটা সুন্দর অভিজ্ঞতাও ছিল। যদিও এর আগে এত বছর হায়দ্রাবাদে রয়েছি, প্রতি বছরই কারোর না কারোর বাড়িতে এই ধরনের অভিজ্ঞতা আমার হয়ে থাকে। বড়লক্ষ্মী পুজো মূলত মা লক্ষ্মীর একটি বিশেষ রূপ। এই দিনে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গল কামনা করে মাকে পুজো করা হয়। দক্ষিণ ভারতের অনেক বাড়িতেই এই পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। সাজানো ঠাকুর ঘর, ফুল, আলপনা, পুজোর সামগ্রী আর সুন্দর সব আচার অনুষ্ঠান মিলিয়ে পরিবেশটা একেবারেই উৎসব মুখর হয়ে উঠেছিল। পুজো শেষ হওয়ার পর আমার বান্ধবী রান্নাঘরে চলে গেল। ও যখন রান্না করছিল, আমি ওর সঙ্গে গল্প করতে করতে রান্নার কাজে একটু হাত লাগিয়ে দিলাম। आपका तो कुकिंग अच्छा ही है। अभी ये इसका जो स्मेल आ रहा है ना, बहुत सुंदर स्मेल से ही बता रही है। मतलब आप लोग भेज ही करते हैं ना इस पर? पूजा के टाइम भेज ही करते हैं ना? वेज कंप्लीट वेज। भेज में क्या अदरक डालते हैं? अदरक ओनली अदरक? नहीं डालते। हाँ, लहसुन प्याज हम लोग भी नहीं डालते। तड़का में जनरली गार्लिक डालते हैं। हाँ, अब भी नहीं डालते। अच्छा। मैं करती हूँ। चलो हो गया ना? आप वो सब रेडी करो ना, मैं आपका ये थाली भी हम देखा। आफ्टरनून भी खा सकते हैं। आप लोग चले जाएंगे करके हम भी दे रहे हैं। हाँ है ना, वो हंस जो भी है अच्छा, आपको लंच नहीं होता है घर। आपका ट्री का भी ले रही हो? इधर ही पीकॉक मिलता है क्या? हार्ट्स भी आते हैं। ये आमला आपका क्रैचुला मेरा क्रैचुला वो हम लोग घर गया था ना उस टाइम में, तो उसका भी रेट कम का हो जाता है। मेरा पूजा होने तक मंदिर को कितने बजे किया? 8:17 को किया। नहीं, स्टोरी बाकी है करके বান্ধবীর বাড়িতে গিয়ে এমন গল্প করতে করতে রান্নাঘরে সময় কাটানোর মজাটাই আলাদা ছিল। তারপর আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। ওর দুই মেয়েও ছিল। ওদের মধ্যে ছোট্ট মেয়েটাকে দেখে তো আমার বেশ ভালোই লাগছিল। একা একাই কি সুন্দর গুছিয়ে খেলছিল, কোনো বায়না নেই, খুব শান্ত। ওর ছোট ছোট কাজকর্ম দেখতে দেখতে বেশ সময়টা কেটে গেল। খাওয়া দাওয়া শেষ করে ও বলল ওদের দেওরের বাড়িতে ও যাবে এবং সেই জন্য একটা অটো বুক করবে। আমি বললাম অটো বুক করার দরকার নেই,
আমি তোমাদের পৌঁছে দিয়ে আসছি। তারপর ও এলো, আমরা গাড়িতে করে ওর দেওরের বাড়িতে ওকে নামিয়ে দিয়ে এলাম। তারপর আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় আবার ফোন, আবার এক বান্ধবীর নিমন্ত্রণ, বিকেলে ওদের বাড়িতে যেতে হবে। আজকের দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বিকেল 5:30 নাগাদ বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। যাওয়ার পথে ছোট্ট করে কিছু মিষ্টি কিনে নিলাম। আপনজনদের বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। তবে এবারে একটা আফসোস থেকেই গেল, ওদের বাড়িতে গিয়ে ঠিক মতো ভিডিও করতে পারলাম না। বান্ধবীর ছোট্ট মেয়েটা এবার অনেকটাই বড় হয়েছে, আর কি যে দুরন্ত হয়েছে, ওকে সামলাতেই আমরা দুজনেই একেবারে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই আপনাদের ওদের বাড়ির যাওয়ার গত বছরের ভিডিওর কিছু মুহূর্ত আমার ফোনের মধ্যে ছিল, ওটাই আমি এর মধ্যে অ্যাড করে আপনাদের দেখালাম। প্রতি বছর এই পুজোর সময় বান্ধবীর বাড়িতে গেলে ওদের পরিবারের ভালোবাসা আর আন্তরিকতায় মনটা ভরে যায়। পুজোর একটি সুন্দর রীতি অনুযায়ী আমাকে আবারও পায়ে হলুদ মাখিয়ে দেওয়া হলো। এই ধরনের আচার শুধু পুজোর নিয়ম মেনে চলার জন্য নয়, এর মধ্যে লুকিয়ে থাকে মঙ্গল কামনা, শুভতার প্রতীক এবং পরিবারের আপনজনদের প্রতি ভালোবাসা ও আশীর্বাদের অনুভূতি। হলুদকে আমাদের সংস্কৃতিতে পবিত্র ও শুভ বলে মনে করা হয়, তাই অনেক শুভ অনুষ্ঠানেই হলুদের ব্যবহার দেখা যায়। কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে, আবার কিছু মুহূর্ত শুধু মনের মধ্যেই থেকে যায়। আজকের দিনটাও ঠিক তেমনই, অনেকটা হাসি, ভালোবাসা, পুজোর আনন্দ আর আপনজনের সঙ্গে কাটানো কিছু সুন্দর সময় নিয়ে। সব শেষে বাড়ি ফিরে মনে হলো উৎসবের আসল আনন্দ হয়তো বড় কোনো আয়োজনের মধ্যে নয়, বরং প্রিয় মানুষগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে আমারও খুব ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জীবনেও এমন ভালোবাসা ও আনন্দে ভরে উঠুক। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো দিন আর নতুন কোনো ব্লগ নিয়ে। একদিনে একের পর এক বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ, পুজোর আনন্দ, গল্প, রান্নায় সাহায্য করা, একসঙ্গে খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই খুব সুন্দর কেটেছে। চলুন আজকের এই সুন্দর বরলক্ষ্মী পুজোর দিনের গল্প আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। নমস্কার। बाय बाय। आ जाओ इधर, आते ना। हाँ इधर ही आती हूँ, हम हाँ, आ लोग जाओ। उधर है ना, उस पार्क में ही आती हूँ। इधर से आपका घर देखती हूँ। आप बाहर तो नहीं आते ना? बाहर नहीं आते, बाय। मस्कीटो साथ रहते हाँ हैं। इसलिए डोर ओपन है, मैं सोचा आप नहीं थे। ठीक है चलो, बाय बाय बाय। बाद में आऊंगी, आप भी आओ ना उधर घर पे, इसको लेके जाओ। बाय बाय। आपका सब जाएंगे इसमें।